হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো, দুপুরের কাজকর্ম রান্নাবান্নার পর্ব চলছে। আজকে আমি রান্না করে নেব ইলিশ মাছের মানে একটা রেসিপি করব। ইলিশ মাছটা আমরা প্রত্যেকেই বেশিরভাগই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করি। আমি আজকে একদম নর্মাল ঘরোয়া রান্না করব, একদম সিম্পলভাবে একটা রেসিপি করব, পাতলা ঝোল। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে করলাম। আর এখন কাজ করছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে কিছু বাসন কাসন আছে, আমি ধুয়ে নিচ্ছি। তারপর আমি রান্নাটা শুরু করবো। জানোই তো আমাদের সারাদিনের কাজ আমাদের চলতেই থাকে মহিলাদের। ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া, এই বাজার ঘাট সকাল থেকে এই করছি। তো আমার কাজ চলছে। এদিকে আমার ছেলে আমার কথা শুনে হাসছে যে মা ভিডিও বানাচ্ছে, বলছে সারাদিনই শুধু ভিডিওই বানাও, আর তোমার কাজ কি? বললাম না, ভিডিও তো অবশ্যই আমাদের বানাতেই হবে, যেহেতু আমরা ফেসবুকে কাজ করি, কন্টেন্ট করি, এই জন্য আমাদের ভিডিও করতে হবে। তারপরের মধ্যে কাজকর্ম করতে হবে, যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওর মাধ্যমে। দেখো, আমি এই দুদিন আগে একটা জিনিস আমি রান্নাঘরে কিনেছি। তোমরা জানো আমার এই র্যাকটা, এটা আমার ছিল না। এটা আমি এই পরশু দিনকে কিনে নিয়ে গোড়া বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি। তো এই র্যাকটা আমি এই জায়গাটায় সেটিং করব, এইখানটায় আর কি করব। এখনো এগুলো সাধারণত আমার বড়ি কাজকর্ম করে এগুলোকে ফাঁকে ঝোঁকে কাজের ফাঁকে করে, তো সময় পাইনি বলে এটা করতে পারিনি, করে দেবে। তো কাজ চলছে। এদিকে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছটা রান্না করব, তো সেটা তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। আর তোমরা যেরকম আমার পাশে সবসময় থাকো, আমার পাশে অবশ্যই তোমরা থেকো, ভিডিও দেখো, যে ভিডিওগুলো তোমাদের কিছু শিখতে পারবে। যেরকম আমি রান্নার ভিডিওগুলো মাঝে মধ্যে পোস্ট করি, সেইগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর আমার পাশে থাকার জন্য আমার বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।